इसके হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে রাখলাম। বাসা যায় কথা বলতেছে, এটা সাইকেল নিয়ে বাড়াইছে। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম, রাফজিলা ব্লগস আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আসলে এফজেডএস যে বাইকটা, সেটা এত বেশি সেল হওয়ার পেছনে কারণটা কি? বাংলাদেশে এত বাইক আছে এবং তাদের টর্ক বেশি, সব কিছু বেশি, সব অপশন অনেক বেশি। চাইনিজ বাইকগুলোতে আরও অপশন অনেক বেশি হয়, কিন্তু তারপরেও ইয়ামাহা বাইকগুলো এত বেশি সেল হওয়ার পিছনে কারণটা কি? তো সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কথা বলা যাক। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 4 এফজেডএসের একটিতেও ইঞ্জিনের কিন্তু কোনো পরিবর্তন নেই, সেম ইঞ্জিন। এই যে একটা বাইক দাঁড়িয়ে আছে, এফজেডএস ভার্সন 3। আসলে মূলত এই ভার্সন 2, 3 বা 4 যেটাই বলেন না কেন, এই বাইকগুলোর ইঞ্জিন কিছু পরিবর্তন হয়নি, সব কিছুই সেম। শুধুমাত্র আপনার 2তে এবিএস নেই, আপনার লাইটটা বিভিন্নভাবে বিভিন্ন সময় চেঞ্জ করা হয়েছে। কখনো বা আপনার কী বলে হ্যালোজেন লাইট, দেন আবার একটা ভার্সন আপগ্রেড করে আপনার যাচ্ছে ভার্সন 2-এ যাচ্ছে। কখনো আবার আপগ্রেড করে কিছুটা মডিফাইড করে আপনার করা হয়েছে লেড এলইডি করে, দেন তারপরে আবার বিক্রি করা হয়েছে বাজারে। এইভাবে আসলে বাইকগুলো সেল হচ্ছে। যখন ছিল কার্বোরেটরের যুগ, সে সময় পালসার এবং টিভিএস ছিল সব থেকে মোস্ট সেলিং বাইক। কিন্তু কালের বিবর্তনে যখন এফআই আসলো, তখন সার্ভিসিং দিয়ে সব থেকে সমস্যার সৃষ্টি করলো টিভিএস এবং পালসার, আর পিছায় পড়তে লাগলো আস্তে আস্তে। এই প্রভাবটা বাংলাদেশেও পড়ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম পালসার এবং টিভিএসের সার্ভিসিং সেন্টারগুলো ক্যাপাবল না, আর সার্ভিসিং এফআই বাইকগুলো তারা খুব বেশি ভালো করতে পারে না। বিধায় পালসার এবং টিভিএসের বাইকগুলো, এফআই যে বাইকগুলো, সেগুলো ভালো হলেও এখনো পর্যন্ত সেভাবে বাজারে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে নাই। বেসিক্যালি এই সার্ভিসিং সেন্টারের এই প্রবলেমগুলোর সুযোগই নেয় ইয়ামাহা কোম্পানির যতগুলো সুন্দর বাইক আছে, যেমন MT-15 মানে ফ্ল্যাগশিপ যে বাইকগুলো, সেগুলো ব্যতীত ম্যাক্সিমাম এফজেডএস বাইকগুলাই বা সালুটো যেটাই বলেন, এগুলো দুর্বল ইঞ্জিনের বাইক। কিন্তু যেভাবে তারা দাম নির্ধারণ করে, তাতে মনে হয় ওগুলো প্রিমিয়াম বাইকে। কিন্তু আপনি যদি বাইরের বিষয়গুলোকে একটু খেয়াল করে দেখেন, ইয়ামাহা অবস্থা কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নেই। তো যেটাই বলেন, ইয়ামাহা টিকে থাকার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তাদের সার্ভিসিং সেন্টারের আপগ্রেডেশন। সার্ভিসিং সেন্টারগুলো ভালো একটা সাপোর্ট দিতে পারে ইয়ামাহার, যার জন্য আসলে ইয়ামাহার বাইকগুলো বাংলাদেশে ধুমায় ব্যবসা করে যাচ্ছে। যেটাই বলেন আপনি, ভার্সন 2 এখনও খুব ভালো চলে। যেটাই এনে দেখ না কারণ, একটু স্টিকার এদিক সেদিক করে এনে দিলেও বাংলাদেশের মানুষ একদম ধুমায় কিনতে থাকে। ভার্সন 1-এর পরিবর্তন হচ্ছে কিছুই না। ভার্সন 1-এ কার্বোরেটর ছিল, বাইকটা ভালো ছিল। ভার্সন 2-তে যে একটা ছোট্ট আপগ্রেড আসে, সেটা হচ্ছে এফআই, এবং ভার্সন 3-তে যেটা আসে সেটা হচ্ছে এবিএস। ভার্সন 4 যেটাতে আসে ট্র্যাকশন কন্ট্রোল, আর মাথাটা একটু
19-20 করে চেঞ্জ করা হয়েছে। 1-এ হ্যালোজেন ছিল, 2-তেও হ্যালোজেন ছিল, 2-এর আবার কিছু ভার্সন নিয়ে আসে, সেটাতে আবার এলইডিও অ্যাড করা হয়েছিল। অ্যান্ড দেন 3 এলইডি, 3-তে আবার কয়েকটা ভার্সন তারা বের করছিল, যেমন ডিলাক্স এডিশন। আবার এর মধ্যে স্ক্র্যামলার একই ইঞ্জিনের ZX, একই ইঞ্জিনের 12 PS। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এত অপশন দেওয়া সত্ত্বেও কেন ইন্ডিয়ান বাইকগুলো এই জাপানিজ বাইকদের কাছে হেরে যায়। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পার্টস। আমাদের দেশে যে অবস্থা, তাতে পার্টস নিয়ে সবাই একটু শঙ্কায় থাকে, আর এই শঙ্কায় থাকার কারণেই এফজেডএস বাইকগুলো বিক্রি হয়। ইন্ডিয়ান বাইকগুলো কিন্তু পাওয়ারের দিক থেকে বলেন বা আপনার ইঞ্জিনের যে লংজিভিটি, কোনো দিক থেকে কম না। যদি কমই হইতো তাহলে একটা সময় আপনার যে বাইকগুলো হয়েছে আপনার যেগুলো আপনার হচ্ছে পালসার, টিভিএস, একটা সময় এত পরিমাণ সেল হয়েছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে এখন সেল কমে গেছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে কোনো কিছু নষ্ট হলে সেটার আর কোনো মানে একে তো সার্ভিসিং দিতেই পারে না এফআই ইঞ্জিনের কারণে। আর আরেকটা যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে ধরেন একটা জিনিস, মেজর কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল, আপনার যে টেকনিশিয়ানগুলো রাখছে ওরা, সেই টেকনিশিয়ানগুলো এতটাই দুর্বল যে তারা আসলে আস্তে আস্তে বিজনেসে পিছিয়ে পড়ছে। এফজেডের যে বাইকটা, সেটা ইঞ্জিন ক্ষমতা কিন্তু একেবারেই খারাপ। মানে হাইওয়েতে যখন যাবেন তখন আপনি এই বাইক থেকে খুব বেশি যে সাপোর্ট পাবেন সেটা এরকম না, খুবই খারাপ অবস্থা এই হাইওয়েতে বাইকগুলোর। আসলে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এই বাইকটা চলা, সেটা হচ্ছে আপনার রিলায়েবিলিটি। আর আপনার কোনো বাইকের সঙ্গে সঙ্গে আপনি একটা সলিউশন পাবেন। সো এটাই হচ্ছে এই এফজেডএস বাইক চলার হচ্ছে মূল কারণ। এছাড়াও আরও বিষয় আছে, যেমন বিষয় নাম্বার 2-এ আমরা রাখতে পারি, সেটা হচ্ছে জাপানের প্রতি বাঙালির একটা মানে আবেগঘন ভালোবাসা। একটা সময় ছিল যখন জাপানি বলতে বাঙালিরা এই যে H100S, হন্ডার, তারপরে সুজুকির হচ্ছে আপনার RXS, RX 100, 115, এগুলো বাইকগুলো না প্রচুর পরিমাণে সেল হয়েছে, এবং এই বাইকগুলো এখনও রাস্তায় মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। তো ওই বাইকগুলো, ওই জাপানের প্রতি যে প্রেম, এই প্রেমের কারণে আসলে এফজেডএস বাইকগুলো এখনও অনেক ভালো চলে। কিন্তু জাপানি বাইকগুলো আসলে মানুষদেরকে কি সঠিক মানে সেই ইঞ্জিন লংজিভিটিকে আর দিচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন হয়। ইয়ামাহা হচ্ছে সিম্বল করে, যেহেতু কচ্ছপের মতো দেখতে অনেকেই বলে, ভুল বলে না, ওরা মনে হয় সিম্বলে দিয়ে রাখছে কচ্ছপের মতো দেখতে, যাতে বুঝতে পারে মানুষ এটা স্লো। এবং দেখবেন আপনি MT-15 বা R15-এর মধ্যে যে এগ্রেসিভ যে লুকটা, তো বোঝা যায় অনেক স্পিড। সো হ্যাঁ, এটা